চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বাংলা বিষয়ের উপর নমুনা প্রশ্ন। যদিও প্রতিটি উপজেলা পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হবে, এখানে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার জন্য 100% উপযোগী। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের একটি কবিতা লিখতে হবে। এখানে বৃষ্টি ছড়া কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে পড়বা। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বরে, 7টি 5টির উত্তর দিতে হবে, 5টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। 3 নম্বরে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর। তোমাদের 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 5 মার্ক করে 15 মার্ক। 4 নম্বরে শব্দার্থ লেখো, তোমাদের পাঠ্য বইয়ের শব্দার্থগুলো তোমরা ভালো করে পড়বা। এটা থাকবে হচ্ছে 5টি 5 মার্ক। 5 নম্বরে থাকবে হচ্ছে বাক্য গঠন, শব্দ দিয়ে বাক্য গঠন তৈরি করতে হবে, এটি থাকবে 5টি 5 মার্ক। 6 নম্বরে বিপরীত অর্থ শব্দ, তোমাদের 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 7 নম্বরে হচ্ছে তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে বা কিছু বাক্য দেওয়া থাকবে, এই বাক্যগুলোই তোমাদের বিরাম চিহ্ন বসাতে হবে। 8 নম্বর হচ্ছে যুক্তবর্ণ ভেঙে লেখো, একটি করে শব্দ লেখো, এটি 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 9 নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের একটি কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো, এখানে বৃষ্টি ছড়া কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। তোমার পাঠ্য বইয়ে যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো মূল ভাবগুলো ভালো করে পড়বা। 10 নম্বর হচ্ছে তোমাদের একটি অনুচ্ছেদ বা রচনা থাকবে। তোমরা এখানে 3টি রচনা দেখতে পাচ্ছ, আমাদের গ্রাম, বর্ষাকাল, দানবীর হাজী মোহাম্মদ মহসিন। হ্যাঁ, এখানে রচনা 3টি অবশ্যই ভালো করে পড়বা। এবং তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 2টি নমুনা প্রশ্ন তোমরা যদি ভালো করে কমপ্লিট করো বা ভালো করে প্র্যাকটিস করো, এই 2টি নমুনা প্রশ্ন থেকে তোমরা 100% কিন্তু তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কমন পেয়ে যাবা। আশা করি তোমরা তোমাদের যে সিলেবাসটুকু আছে সেই সিলেবাসটুকু তোমরা 17 আগস্টের মধ্যে সমাধান করবা। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে বলবো, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।